বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র 7 দিনে আমাদের একটা নতুন চ্যানেলে 593টি সাবস্ক্রাইব কিন্তু গেইন করে নিয়েছি। অনেকেই কিন্তু 1000 সাবস্ক্রাইব পূরণ করার জন্য বছরের পর বছর কাজ করছেন, এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেননি। আমি কিন্তু আমার এই নতুন চ্যানেলে পরীক্ষিত 5টা টিপস অ্যাপ্লাই করেছি, যে টিপস অ্যাপ্লাই করার মাধ্যমে মাত্র 7 দিনের ভিতরে আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন 593টি সাবস্ক্রাইব কিন্তু গেইন করে নিয়েছি। আমি কিন্তু এই চ্যানেলটা একদমই হাইট রেখেছি, আপনারা কিন্তু কেউ জানেন না আমি নতুন চ্যানেল খুলে কাজ শুরু করে দিয়েছি। কারণ আমি যদি আপনাদের জানাতাম সেক্ষেত্রে কিন্তু হয়তোবা একদিনের ভিতরে 1000 সাবস্ক্রাইব আপনারা পূরণ করে দিতেন। আমি চাই না যে আপনারা আমাদের নতুন চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ান, কারণ আমাদের নতুন যে চ্যানেল সেই চ্যানেলটা কিন্তু এই ক্যাটাগরি থেকে একদমই আলাদা। সেই ক্ষেত্রে একদম অর্গানিক 5টা পরীক্ষিত যে টিপসের কথা বলবো, যে টিপসগুলো আপনারা ফলো করলে, অবশ্যই এই টিপসগুলো কিন্তু পরীক্ষিত, যে টিপসগুলো ফলো করলে 1 মাসের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 মাসের মধ্যেই আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। আমার মতো 7 দিনে আপনার পূরণ করা লাগবে না 500 সাবস্ক্রাইব, তাহলে 14 থেকে 15 দিনে কিন্তু আমরা 1000 সাবস্ক্রাইব গেইন করে ফেলবো। এরকমটা করা লাগবে না, আপনাকে আমি 1 মাস সময় দিব, এই 1 মাসের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের চ্যানেলে পরীক্ষিত টিপসগুলোর মধ্যে 1 নম্বর যে টিপসটা ফলো করেছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে আমরা নিয়মিত শর্ট ভিডিও আপলোড করেছি। বর্তমানে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য সবথেকে বড় হাতিয়ার হচ্ছে শর্টস ভিডিও। লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওর ইমপ্রেশন কিন্তু অনেক বেশি পাওয়া যায় এবং খুব অল্প সময়ের মধ্যে প্রচুর মানুষের সামনে কিন্তু শর্ট ভিডিও পৌঁছানো যায়। সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবও গেইন করা যায়। বিশেষ করে একদিনে কিন্তু আপনি 2টা থেকে 3টা কোয়ালিটিফুল শর্ট ভিডিও বানাতে পারবেন এবং আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন। এটা কিন্তু সবথেকে বড় বিষয়। আপনি যখন একটা ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন এবং সেটা কোয়ালিটির সাথে প্রতিদিন 2টা থেকে 3টা আপলোড করবেন, অনেক মানুষের কাছে ইমপ্রেশন যাওয়ার কারণে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলে কিন্তু আপনি সাবস্ক্রাইব গেইন করতে পারবেন। তাই আপনি যদি লং ভিডিও আপলোড করে থাকেন, সেই লং ভিডিওর পাশাপাশি আপনি কিছু শর্ট ভিডিও বানান আপনার নিশ বা আপনার টপিক সম্পর্কিত, সেক্ষেত্রে প্রচুর মানুষের সামনে কিন্তু আপনি ইমপ্রেশন নিয়ে যেতে পারবেন। 2 নম্বর যে পরীক্ষিত টিপসটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে ভিডিও শুরুতে অপ্রয়োজনীয় কোনো প্রকার কথা কিন্তু আমরা বলিনি, শুধুমাত্র টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওগুলো অবশ্যই অপ্রয়োজনীয় কথা না বলে ভিডিও শুরুতে আপনাকে কিন্তু অবশ্যই ভিডিও সম্পর্কিত কথা বলতে হবে। আপনার ভিডিও মানুষ দেখবে কি না সেটা কিন্তু প্রথম 10 সেকেন্ডের ভিতরেই একটা মানুষ ডিসিশন নিয়ে ফেলে। আপনি যখন একটা শর্ট ভিডিও আপলোড করবেন, একটা অডিয়েন্সের কাছে যখন শর্ট ভিডিও যাবে, সে কিন্তু জাস্ট ভিডিও শুরুতে দেখার পরেই সে বুঝতে পারবে শর্ট ভিডিও আমি দেখবো কি দেখবো না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ভিডিও শুরুর দিকে এমনভাবে কথা বলতে হবে বা এমনভাবে ভিডিওটা তৈরি করতে হবে যেন ভিডিওর সম্পূর্ণ দর্শকরা দেখে এবং অপ্রয়োজনীয় কথা না বলে ভিডিও সম্পর্কিত ইনফরমেশন কিংবা এন্টারটেইন আপনি দিবেন। তবেই কিন্তু শর্ট ভিডিও আপলোড করে অনেক বেশি ইমপ্রেশন পাবেন, কারণ আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন যখন বেশি হবে ইমপ্রেশনটা কিন্তু বেশি আসবে এবং অনেক পরিমাণ ভিউজ কিন্তু আপনি গেইন করবেন। সেক্ষেত্রে প্রচুর মানুষের সামনে আপনার ভিডিও যাবার কারণে কেউ না কেউ আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষিত যে টিপসটা আমি অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে আমি কাদের জন্য ভিডিও বানাবো, আমার টার্গেট দর্শক কারা। এখন দেখুন, আমি যেহেতু টিউটোরিয়াল ভিডিও বানাতে বেশি পছন্দ করি, সেই ক্ষেত্রে যারা ইউটিউবার আছে কিংবা যারা টেকনিক্যাল বিষয়ে জানতে চায় তাদের সম্পর্কে আমার ভিডিওগুলো হবে। এখন আমি যদি মনে করি যে আমি কুকিং ক্যাটাগরিতে একটা চ্যানেল খুলবো, সেক্ষেত্রে আমি কি কুকিং ক্যাটাগরি রান্না বান্না কিংবা রেসিপি শেয়ার করতে পারবো না। কিন্তু আপনাকে কিন্তু আপনার টার্গেট অডিয়েন্সদের আগে টার্গেট করতে হবে যে আপনি কাদের জন্য ভিডিওটা বানাবেন। 3 নম্বর টিপসটা কিন্তু আমি সব থেকে বেশি পরীক্ষিত, কারণ এই টিপসটা যখনই আমি চ্যানেলে অ্যাপ্লাই করছি একদিনের ভিতরে 100 থেকে 150 সাবস্ক্রাইব আমি পাইছি, কারণ আমি যাদের টার্গেট করে ভিডিও বানাইছি তাদের কাছে ভিডিও গেছে এবং তারাই ভিডিওটা দেখছে। সেই ক্ষেত্রে যার ভিডিও প্রয়োজন তার সামনে যদি আপনার ভিডিও যায় তাহলে অবশ্যই তো আপনাকে সাবস্ক্রাইব করবে। এখন আমি যাদের জন্য ভিডিও বানাচ্ছি, যাদের ভিডিও প্রয়োজন, যাদের সমস্যার সমাধান করে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার ভিডিও দেখে তারা উপকৃত হচ্ছে, আমাকে সাবস্ক্রাইব করবে না? অবশ্যই কিন্তু করবে। তো আপনি যার জন্য ভিডিও বানাচ্ছেন তাদেরকে টার্গেট করে কিন্তু ভিডিও বানাতে হবে। আপনি যদি রান্নাবান্না ভালো পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রান্নাবান্না কিংবা রেসিপি শেয়ার করতে হবে প্রতিনিয়ত। আপনি যদি গেমিং দর্শকদের টার্গেট করতে চান তাহলে বর্তমান সময়ে কোন গেমটা বেশি চলছে, কোন গেমে কোন নতুন ইভেন্ট আসছে, কী টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করলে ভালো গেম প্লে করা যায় সে সম্পর্কে ভিডিও আপনাকে তৈরি করতে হবে। অর্থাৎ যারা গেমার, যারা গেম খেলে তাদের জন্যই আপনাদের ভিডিও তৈরি করতে হবে। অর্থাৎ আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা মোবাইলে গেম খেলে। আবার এমনও হতে পারে আপনার টার্গেট অডিয়েন্স যারা ইউটিউবে কিংবা ফেসবুকে সময় দেয় দেখাচ্ছে বিনোদন নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি হাসির ভিডিও তৈরি করতে পারেন। অর্থাৎ আপনার টার্গেট অডিয়েন্স থাকতে হবে। আপনার যদি টার্গেট কোনো অডিয়েন্স না থাকে তাহলে কিন্তু আপনি কখনো সাবস্ক্রাইব বাড়াতে পারবেন না। মনে করুন আপনার কোনো টার্গেট অডিয়েন্স নাই, আপনি আজকে ফানি ভিডিও বানাবেন, সেই ক্ষেত্রে ইউটিউব মনে করেন 1000 মানুষের কাছে ইমপ্রেশন দিলেও যারা এন্টারটেইন কিংবা ফান পছন্দ করে, অর্থাৎ হাসতে পছন্দ করে, ইউটিউবে সময় স্পেন্ড করতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনি প্রথম ভিডিও আপলোড করলেন, 1000 ইমপ্রেশন পেয়েছেন, ভিউজ পেয়েছেন আপনি 500, 1000 কি 2000 ভিউজ আপনি পাইছেন, সমস্যা নেই। এখন দ্বিতীয় দিন আপনি ভিডিও আপলোড করলেন গেমিং ভিডিও,
আপনার কিন্তু টার্গেট অডিয়েন্স নাই। আপনি গেমিং ভিডিও আপলোড করেছেন, সেক্ষেত্রে গতকালকে আপনি যখন ভিডিওটা আপলোড করেছিলেন 1000 ইমপ্রেশন পাইছেন, ইউটিউব যে 1000 মানুষের কাছে ইমপ্রেশন দিয়েছিল তাদের কাছে কিন্তু আপনার গেমিং ভিডিওটাও নিয়ে যাবে। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার যে দর্শকগুলো আগে ইমপ্রেশন পেয়েছিল তারা হচ্ছে ফানি ক্যাটাগরিতে, তারা ইউটিউবে কিংবা ফেসবুকে সময় স্পেন্ড করতে পছন্দ করে, সময় নষ্ট করে। সেক্ষেত্রে আপনি যখন গেমিং ভিডিও আপলোড করেন, তারা তো গেম খেলে না, গেমিং ভিডিও তাদের পছন্দ না, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার ভিডিও দেখছে না। সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ কম আসছে, আপনাকে সাবস্ক্রাইব করছে না, কিংবা আপনাকে সাবস্ক্রাইব করলেও তারা সেই ভিডিওটা দেখার পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এরকম হাজারো চ্যানেল আছে যাদের কোনো টার্গেট অডিয়েন্স নেই। অবশ্যই আপনাদের টার্গেট করে ভিডিও তৈরি করতে হবে যে আমি যে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা অমুক দেখবে। যারা রান্না বান্না পছন্দ করে তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এরকম করে আপনি যখন ভিডিও তৈরি করবেন, অবশ্যই কিন্তু আপনি টার্গেট অডিয়েন্স ফিল আপ করতে পারবেন এবং আপনার ভিডিও দেখে দর্শকরা উপকৃত হওয়ার কারণে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। 4 নম্বর যে পরীক্ষিত টিপস সেটা হচ্ছে ক্লিক বেড নয়, ক্লিকেবল থাম্বনেল কিন্তু আপনাকে তৈরি করতে হবে। অবশ্যই শর্ট ভিডিও অথবা লং ভিডিওর কিন্তু থাম্বনেল বা থিম আছে। শর্ট ভিডিওর উপরে যে আমরা দেখি ইউটিউবে যাওয়ার পরে এটা কিন্তু থিম, এবং ইউটিউবে যাওয়ার পরে লং ভিডিওতে যেটা আমরা দেখি সেটা হচ্ছে থাম্বনেল। এখন এই থিম অথবা থাম্বনেলে ক্লিক বেট করা যাবে না, অবশ্যই ক্লিকেবল তৈরি করতে হবে। ক্লিকেবল কিভাবে তৈরি করবেন, ভিডিওর ভিতরে যেটা আছে সেটাই আপনি একটু আকর্ষণীয়ভাবে তুলে ধরার চেষ্টা করবেন, এবং আপনার থিম বা থাম্বনেলে আপনি যেটা দেখিয়েছেন বা যেটা লিখেছেন সেটা যেন ভিডিওর ভিতরেও থাকে। এখন এমনটা করলেন আপনি থাম্বনেলে কিংবা থিমে যেটা দেখাইছেন ভিডিওর ভিতরে সেটা নাই, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিংবা অডিয়েন্স কিন্তু বিভ্রান্ত হবে, আপনার ভিডিও দেখবে না, সেক্ষেত্রে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে, আপনাকে সাবস্ক্রাইব করতে চাইবে না। অর্থাৎ আপনি দর্শকদের সাথে স্ক্যাম করছেন, আপনি দেখাচ্ছেন একটা কিন্তু করছেন আরেকটা। এরকম যদি করেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই কিন্তু আপনাকে ক্লিকেবল থাম্বনেল অথবা থিম তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনার ভিডিওর ভিতরে কোনো একটা পার্ট আপনি কিন্তু চাইলেই সুন্দর এডিটিং করে, কালার গ্রেডিং করে, একটু পরিবর্তন করে দিয়ে হালকা একটু ক্লিকেবল করতে পারেন। সেক্ষেত্রে ক্লিকবেট যদি করেন, ক্লিকবেট এবং ক্লিকেবল দুটো কিন্তু আলাদা। ক্লিকবেট মানে হচ্ছে ভিডিও এবং থিমের সাথে কোনো মিল না থাকা, কোনোটার সাথে কোনোটার মিল না থাকার কারণে কিন্তু ক্লিকবেট হয়। আর একটা সময় গিয়ে আপনার চ্যানেলে যখন আপনি অতিরিক্ত পরিমাণে ক্লিকবেট করে ফেলবেন, দর্শক কিন্তু আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে, সাবস্ক্রাইব কিন্তু কখনো বাড়তে পারবেন না। তাই ক্লিকেবল থাম্বনেল তৈরি করবেন যেন দর্শকদের ভালো লাগে, দেখলেই মনে হয় যে ভিডিওর উপরে ক্লিক করে দেয়। এরকম একটা থিম অথবা থাম্বনেল কিন্তু আপনাকে তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি সাবস্ক্রাইব গেইন করতে পারবেন। 5 নম্বর যে পরীক্ষিত টিপসটা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ফলো করেছি সেটা হচ্ছে এসইও। আমি শর্ট ভিডিও আপলোড করি আর লং ভিডিও আপলোড করি, আমি সুন্দর করে কিন্তু এসইও করি। কারণ এটা নতুন চ্যানেল খোলার পরে সেই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব থাকে না, এবং সেই ভিডিওগুলো দর্শকদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা খুবই জরুরি। কারণ দেখুন, আমি যখন চ্যানেল খুলি, অর্থাৎ আমার নতুন চ্যানেলটা খুলি, তখন কিন্তু আমাদের চ্যানেলে 0 সাবস্ক্রাইব ছিল। আমি 2টা ভিডিও আপলোড করার পরে একদম 0 ভিউজ। তখন আমি কি করলাম, ভিডিওগুলোতে এসইও করা শুরু করলাম। সেই ক্ষেত্রে প্রথম দিন আমি যে ভিডিওটা আপলোড করলাম 500 ভিউজ হয়েছিল, তারপরে ভিডিওগুলো আপলোড করলে 15,000 20,000 করে ভিউজ আসতেছে। শর্ট ভিডিওর কথা বলছি। অর্থাৎ আমি দেখলাম যে এভারেজ সার্চ রেজাল্ট থেকে সব থেকে বেশি ভিউজ আসছে। অর্থাৎ আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলোতে যে কিওয়ার্ড বসাইছি সেগুলো লিখে মানুষ সার্চ করছে, এবং সার্চ করার পরে আমার ভিডিও খুঁজে পাচ্ছে এবং ক্লিক করে তারা ভিডিও দেখছে এবং আমাকে সাবস্ক্রাইব করছে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিও, শর্ট ভিডিও হোক অথবা লং ভিডিও হোক, এসইও করতে হবে। আপনি যদি খুব কম সময়ের মধ্যে এসইও করতে চান তাহলে কিন্তু বিভিন্ন এআই টুলস আছে, যে সমস্ত এআই টুলসের সাহায্য নিয়ে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনি এসইও ফুলফিল করতে পারবেন। এছাড়া এসইও করা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে টাইটেলে আপনি যেটা লিখবেন সেটা ডেসক্রিপশন বক্সে দিবেন এবং ট্যাগ সেকশনে দিবেন। অর্থাৎ একই ধরনের কিওয়ার্ড আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই প্রত্যেকটা জায়গাতে, বিশেষ করে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স, এই প্রত্যেকটা জায়গাতে দিতে হবে। এটাকেই কিন্তু এসইও বলে। অর্থাৎ আপনার ভিডিও যে টপিকের, আপনার ভিডিওর যে নির্দিষ্ট কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলোই কিন্তু আপনার টাইটেল, থাম্বনেল এন্ড ডেসক্রিপশন বক্সে এবং ট্যাগ সেকশনে সুন্দর করে অ্যাড করে দিতে হবে, যেন অ্যালগরিদম সিস্টেম বুঝতে পারে যে আপনার ভিডিওটা এই টপিকের। সেক্ষেত্রে কেউ যদি সেই টপিকটা লিখে সার্চ করে তাহলে আপনার ভিডিও তার সামনে যাওয়ার কিন্তু পসিবিলিটি তৈরি হবে, এবং এভাবেই কিন্তু আপনাকে গ্রো করতে হবে। যে টিপসগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমি নিজে ফলাফল পেয়েছি। আপনারা কিন্তু আমার নতুন চ্যানেলের খবর জানেন না, আমি জানি, কারণ আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেখানে আমার নিজের কোনো ফেস নাই। আমি কিন্তু শুধুমাত্র ফেস না দেখিয়ে স্ক্রিনশট কিংবা বিভিন্ন ধরনের স্ক্রিন রেকর্ড, ফটো দিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করছি। তবে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের চ্যানেলটা আপনাদের সামনে রিভিল করব, যখন আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবো এবং ইনকাম করতে পারবো। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোন টিপসটা আপনার কাছে ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।